নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো দেখো, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি জিডি এক্সাম 2025-এর বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের টপিক হচ্ছে 2024 এবং 2025-এর ডিফারেন্স। মানে এখানে কিন্তু আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যুক্ত থাকো ভিডিওটিতে, তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে এই ভিডিওটির মাধ্যমে, ঠিক আছে? এবং যারা যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো তোমাকে সবার আগে গুরুত্বপূর্ণ আর কি আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যেগুলি তোমায় মাথায় রাখা উচিত তোমাদের যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে? তো চলো দেখে যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন বা উত্তরগুলি। তো দেখো, এসএসসি জিডি কনস্টেবল এক্সামিনেশন 2025, ঠিক আছে? দেখো এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, এগুলি আগে তোমরা ভালো করে দেখে নাও। এই মূল পয়েন্টসগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো কি কি দেখো, প্রথমে দেখবো এসএসসি জিডি কনস্টেবল 2024 অ্যান্ড 2025 ভ্যাকেন্সি ডিফারেন্স। মানে 2024 এবং 2025-এর কোশ্চেন মানে ভ্যাকেন্সির ডিফারেন্সটা আমরা দেখব, পার্থক্য কত আছে। এবং এসএসসি জিডি 2024 এবং 2025 ক্যান্ডিডেট ডিফারেন্স, ঠিক আছে? এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে, এখানে অ্যাকচুয়ালি এটা ডিফারেন্সই হবে, ঠিক আছে? এটা ভুল রয়েছে, এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্স হবে, ঠিক আছে? তো এখানে হয়ে গেল ক্যান্ডিডেট ডিফারেন্স দেখব। এবং এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল 2024-25 ভ্যাকেন্সি ডিফারেন্স দেখব। এরপরে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ফোর্স ওয়াইজ, মানে তোমরা জানো বিএসএফ, ঠিক আছে? বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল, আইটিবিপি, সিআরপিএফ, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে 2024 এবং 2025-এ পশ্চিমবঙ্গের কত ভ্যাকেন্সির পার্থক্য রয়েছে, আগের বছরে কত ছিল, 2025-এ কত রয়েছে, ঠিক আছে? এরপরে দেখবো আমরা হচ্ছে 2024 এবং 25-এর ফিজিক্যাল কাট অফ নিয়ে এখানে অ্যানালিসিস করব। মানে 2024-এ কত ছিল এবং 2025-এ কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? এছাড়া যে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, সেটি হচ্ছে একটি রেজাল্ট ডেট নিয়ে আলোচনা করব, এছাড়া ফিজিক্যাল ডেট অ্যানালিসিস আমরা করব, ঠিক আছে? মানে রেজাল্ট এবং ফিজিক্যাল নিয়ে কিন্তু আমরা এখানে দেখবো যে আমাদের রেজাল্ট ও ফিজিক্যাল কবে আসতে পারে। তো চলো শুরু করা যাক। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ভালোভাবে বুঝে নিবে, তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে আসবে, ঠিক আছে? কারণ ডিফারেন্সের উপরেই কিন্তু তোমাদের কাট অফটা তোমরা বুঝতে পারবে, ভ্যাকেন্সি কত, কাট অফ কত যেতে পারে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। তো দেখো, প্রথমে তোমাদের আগে অল ওভার ইন্ডিয়াতে কত ভ্যাকেন্সি রয়েছে, কোন ফোর্সে কত, সেটা যদি তোমরা দেখে নাও। তো দেখো, এখানে বিএসএফে কত রয়েছে, দেখো 16,371টি। সিআইএসএফের ক্ষেত্রে কিন্তু রয়েছে সব থেকে বেশি 16,571টি। এবং সিআরপিএফের ক্ষেত্রে রয়েছে তোমাদের 14,359টি। এসএসবিতে রয়েছে তোমাদের 902টি। আইটিবিপিতে রয়েছে তোমাদের 3,468। আসাম রাইফেলে কত রয়েছে, 3,000 না 1,000, অ্যাকচুয়ালি মিস্টেক হচ্ছে, আচ্ছা এত 1,865, ঠিক আছে? এরপরে এসএসএফ এবং এনসিবিতে দেখো 132 এবং 22টি করে রয়েছে। তো অল ওভার কত রয়েছে, দেখো অল ওভার রয়েছে কিন্তু এখানে 53,690টি, যেখানে আগে কত ছিল তোমরা জানো, 39,481টি ভ্যাকেন্সি কিন্তু প্রথমে ছিল। তো এখানে যদি তোমরা দেখো, তো দেখো সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে সিআইএসএফে, এরপরে রয়েছে তোমাদের বিএসএফে, তারপরে সিআরপিএফ, তারপরে তোমাদের এদিকে রয়েছে তোমাদের আইটিবিপি, তারপর হচ্ছে আসাম রাইফেল, তারপরে এসএসবি, তারপরে এসএসএফ, তারপরে হচ্ছে এনসিবি। এখানে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে ফর্ম ফিল আপের সময় তোমরা যে চয়েস ফিলিং করো, সেখানে তোমরা ফার্স্ট চয়েস কী রাখবে, সেকেন্ড চয়েস কী রাখবে, সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল প্রতিটি ছাত্রছাত্রী খুব ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখো। তো এবার দেখো, তোমাদের প্রথমেই যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে 2024 এবং 25-এর ভ্যাকেন্সি কতটা ইনক্রিজ হয়েছে এবং এর ডিফারেন্স কত রয়েছে। তো দেখো, 2024-এর ভ্যাকেন্সি প্রথমে কত ছিল, 26,141টি। পরে 20,476টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে কত দাঁড়িয়েছিল, 46,617। এবছর 2025-এ দেখো 39,481টি ভ্যাকেন্সি প্রথমে ছিল এবং 14,209টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পায়, যা মোট দাঁড়িয়েছে কত, 53,690টি। তো দেখতে পাচ্ছ এখানে 2024-এ প্রায় 90% না 80%-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছিল এবং 2025-এ কিন্তু তুমি 50% কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়। তো এবছর কিন্তু ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় ইনক্রিজ কম হয়েছে, কিন্তু প্রথমেই আগের বছরের তুলনায় এবছর ভ্যাকেন্সি অনেক বেশি ছিল, ঠিক আছে? তো ওভারঅল যদি দেখতে পারি, তো আগের বছরের তুলনায় এবছরের ভ্যাকেন্সি ডিফারেন্স কিন্তু দেখতে পাচ্ছ অনেক রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই এটি তোমাদের খুব জানা উচিত। তো 2025-এর ডিফারেন্সটা তোমরা দেখে নিলে। এরপরে আমরা দেখব, এবার দেখো
এবার হচ্ছে ক্যান্ডিডেটের ডিফারেন্সটা আমরা দেখে নেব যে 2024-25 কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল এবং কতজন স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়। ঠিক আছে, তো দেখো এখানে 2024-এর ক্ষেত্রে দেখো অ্যাপ্লাই প্রথমে তোমাদের ভ্যাকেন্সি কত ছিল 46,617, যেখানে টোটাল ফর্ম অ্যাপ্লাই করেছিল 47,45,000 প্লাস ক্যান্ডিডেট। ঠিক আছে, এবং এক্সাম কতজন দিয়েছিল দেখো 30,36,000 প্লাস স্টুডেন্ট কিন্তু তোমাদের সিবিটি এক্সাম দিয়েছিল 2024 সালে এসএসসিজিডির এক্সামে। 2025-এর ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সি রয়েছে 53,690, টোটাল ফর্ম অ্যাপ্লাই করেছিল 52,69,000 প্লাস স্টুডেন্ট, এক্সাম কত দিয়েছিল 25,21,000 প্লাস স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়। তো দেখতেই পাচ্ছ এখানে আগের বছরের তুলনায় এবছর প্রায় 5 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু এক্সাম দেয়নি। তো কিন্তু এখানে ক্যান্ডিডেট ডিফারেন্স কিন্তু এবছর 5 লক্ষ প্লাস রয়েছে। প্লাস তোমরা যদি এখানে অ্যাভারেজ পার্সেন্টেজ দেখো 2024 সালে ছিল 64%, মানে পার সিটের জন্য কিন্তু 64 জন কম্পিটিশনে ছিল, এবং 2025-এ যদি কম্পিটিশন দেখো তাহলে 48%, মানে একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 48 জন কম্পিটিশনে থাকছে। আগের বছরের তুলনায় এখানে দেখতে পাচ্ছ কম্পিটিশন কিন্তু এই বছর অনেকটা কম রয়েছে। ঠিক আছে, এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা দেখব, অবশ্যই মন দিয়ে দেখো, তোমাদের এই ভিডিওটি খুব কাজে লাগবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। এবার দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা এই বছর তোমরা এসএসসিজিডির এক্সাম দিয়েছো, তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে দেখে নাও। ঠিক আছে, তোমাদের অবশ্যই কাজে আসবে। তো দেখো প্রথমে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে 2024-25-এর ভ্যাকেন্সি ডিফারেন্সটা দেখে নেব। ঠিক আছে, দেখো অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি অনেক বেশি থাকে, কিন্তু আমাদের রাজ্যে কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা অল ওভার ইন্ডিয়াতে তুমি দেখলে যে সিআইএসএফে কিন্তু সবথেকে তোমাদের ভ্যাকেন্সি বেশি রয়েছে, মানে 1 নম্বরে রয়েছে। এরপরে কি রয়েছে বিএসএফ রয়েছে। কিন্তু এটা দেখে তো আমাদের লাভ নেই, আমাদের কোনটা দেখতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের স্টেটে পশ্চিমবঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন ক্ষেত্রে কত ভ্যাকেন্সি আছে, এর উপরেই কিন্তু আমরা চাকরিটা পাবো। এজন্য তোমরা যখন ফর্ম অ্যাপ্লাই করবে তোমাদের অবশ্যই যে চয়েস ফিলিং করো সেখানে কিন্তু এই বিষয়টি ধ্যান রাখা উচিত। সেজন্য আগে যখন নোটিফিকেশান বেরোবে তখন নোটিফিকেশানে দেখবে যে স্টেট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে কোন ক্ষেত্রে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে চয়েস ফিলিংটা করতে হবে। তো এই সমস্ত নিয়ে আমি পরবর্তীতে বলছি। ঠিক আছে, সেখানে গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টস আছে যেগুলি তোমাদের জানা উচিত, যারা নতুন স্টুডেন্ট এবং যারা পুরনো স্টুডেন্ট তোমাদের সবারই জন্য। ঠিক আছে, তো এখানে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি কি বললাম যে দেখো অল ওভার ইন্ডিয়াতে 2024-এ ভ্যাকেন্সি ছিল 46,617, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত ছিল 5,615টি। এখানে কিন্তু মেল ফিমেল উভয়, ঠিক আছে, মেল ফিমেল কিন্তু উভয় ভ্যাকেন্সি এটি। এখানে 5,615টি ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গের টোটাল, কিন্তু এখানে কয়টি তোমাদের পোস্ট রয়েছে, মানে তোমাদের ফোর্স রয়েছে, এখানে কিন্তু তোমাদের বিএসএফ রয়েছে, এরপরে তোমাদের সিআরপিএফ রয়েছে, মানে এভাবে কিন্তু তোমাদের মোটামুটি 6 থেকে 7টি তোমাদের ফোর্স রয়েছে, যার টোটাল ভ্যাকেন্সি কিন্তু 5,615 ছিল 2024-এ। ঠিক আছে, এবার 2025-এ যদি আমরা দেখি তো দেখো বর্তমান ভ্যাকেন্সি 53,690টি, যার মধ্যে পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকেন্সি কত আছে দেখো 7,227টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এবছর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ফোর্সের ক্ষেত্রে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল ইত্যাদি। ঠিক আছে, তো এবার দেখো তোমরা এখানে দেখো তো 2024-25-এর যদি আমরা ভ্যাকেন্সির ডিফারেন্স দেখি ওয়েস্ট বেঙ্গলের, তাহলে দেখো 1,612টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে 2024-এর তুলনায়। তো আগের বছরের থেকে এই বছরের দেখো ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি রয়েছে, প্লাস আগের বছরের তুলনায় এবছর কিন্তু ক্যান্ডিডেট অনেক কম রয়েছে, মানে কত রয়েছে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু 5 লক্ষ স্টুডেন্ট এবছর কম রয়েছে তোমাদের। তো কম্পিটিশনে কিন্তু এবছর অনেকটা কম হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডিফারেন্স। এরপরে যে ডিফারেন্সটা দেখবো সেটি আরও গুরুত্বপূর্ণ, তো অতি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো বিনা স্কিপ করে। ঠিক আছে, তো চলো শুরু করি নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়টি। এবার দেখো তোমরা ডিফারেন্সটা দেখে নিলে, কিন্তু তোমাদের এটাও জানা উচিত যে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের টোটালের মধ্যে মেল ফিমেল কত আছে বা কত ছিল, কত বৃদ্ধি পেয়েছে, এটাও কিন্তু তোমাদের জানা উচিত। কেননা যেখানে তোমরা জানো যে 7,227টি ভ্যাকেন্সি, সেখানে কিন্তু মেল ফিমেল উভয়, কিন্তু এবার আমরা দেখবো যে মেল ভ্যাকেন্সি কত রয়েছে এবং ফিমেল ভ্যাকেন্সি কত রয়েছে, এটিও তোমাদের অতি অবশ্যই জানা উচিত। ঠিক আছে, তো এখানে দেখো খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। প্রথমে বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গলে কত ছিল 5,397টি ভ্যাকেন্সি কিন্তু আগে ছিল, কিন্তু বৃদ্ধি হয়ে কত দাঁড়িয়েছে 7,227টি। আচ্ছা, এখানে কিন্তু এটা ফর্ম যখন বেরোয় তখন কিন্তু এই ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, এর আগে যেটা বললাম সেটা কিন্তু 2024-25-এর। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে তোমাদের
ভ্যাকেন্সি আগে কত ছিল এবং বর্তমান কত ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। তো এখানে এটি মিস্টেক হয়েছে, শুধু এখানে 2025 হবে, ওয়েস্ট বেঙ্গল 2025 ভ্যাকেন্সি ইনক্রিজ, ঠিক আছে। এটা তোমরা দেখে নেবে ভালোভাবে। তো দেখো আগে ছিল 5397, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 7227, মানে 1830টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বৃদ্ধি পেয়েছে এবছর উভয় ক্ষেত্রে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে। এখানকার মধ্যে মেল যদি দেখো তো মেল ভ্যাকেন্সি দেখো 4833টি ছিল আগে, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত 6439টি, মানে 1606টি ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে। তো যা খুব ভালো পরিমাণের কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য এবছর ভালো একটি সুযোগ রয়েছে। ফিমেলের ক্ষেত্রে দেখো প্রথমে ছিল 564টি ভ্যাকেন্সি, যা বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 788টি, মানে তোমাদের কিন্তু এখানে 224টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে ফিমেল ক্যাটাগরি। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা তোমাদের মেল ফিমেল তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের ভ্যাকেন্সি এখন কত রয়েছে এটি কিন্তু দেখে রাখো, ঠিক আছে। টোটাল রয়েছে এত, মেল এত, ফিমেল এত, ঠিক আছে। তো এরপরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় দেখে নেব, চলো। তো আশা করি তোমাদের এই ইনফরমেশনগুলি অনেকটা কাজের মনে হয় বা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আমাদের প্রশ্নগুলোর মধ্যে আমরা কী কী দেখে নিলাম আগে দেখে নিই। তো দেখো এখানে প্রথমে আমরা এসএসসিজিডি কনস্টেবল 2024-25 ভ্যাকেন্সি ডিফারেন্স দেখে নিলাম, এসএসসিজিডি 2024-25 ক্যান্ডিডেটস ডিফারেন্সটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখে নিলাম কি ওয়েস্ট বেঙ্গলের 24-25 ভ্যাকেন্সি ডিফারেন্সটা কিন্তু দেখে নিলাম। এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে এটি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখো, কেননা এটা কিন্তু তোমরা যারা নতুন রয়েছে নিউ ক্যান্ডিডেট বা যারা পুরনো ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এই পয়েন্টটি খুব ভালোভাবে দেখে রাখো। এটি তোমাদের কাজে আসবে যখন তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে, তখন কিন্তু তোমাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস তুমি কোনটি দেবে এই বিষয়টি কিন্তু এই পয়েন্টসটির মাধ্যমে, মানে এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো অতি অবশ্যই এই পয়েন্টটি খুব মনোযোগ দিয়ে দেখো, তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে। তো দেখো ওয়েস্ট বেঙ্গলের ফোর্স ওয়াইজ আমরা কিন্তু এখানে ডিফারেন্সটা দেখে নেব, ঠিক আছে। তো চলো, তো দেখো প্রথমেই আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের 2024 ও 25 বিএসএফ ভ্যাকেন্সির ডিফারেন্স, ঠিক আছে। এখানে আমি কেন বললাম যে এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখনই কিন্তু বুঝতে পারবে। তো খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো প্রথমেই বললাম যে 2024-এ ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত ছিল 5615। এখানে টোটাল ভ্যাকেন্সি বলতে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল, আইটিবিপি, এসএসএফ এছাড়া এনসিবির টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে টোটাল ভ্যাকেন্সির মধ্যে বিএসএফের ভ্যাকেন্সি কত ছিল 2024-এ, দেখো 2244টি ভ্যাকেন্সি কিন্তু ছিল 2024-এ, এটি হচ্ছে 2024-এর। এবার 2025-এ যদি দেখি তো দেখো 2025-এ ওয়েস্ট বেঙ্গলে কত রয়েছে 7227টি ভ্যাকেন্সি রয়েছে বিভিন্ন ফোর্স ওয়াইজ, কিন্তু এর মধ্যে বিএসএফে কত রয়েছে, দেখো বিএসএফে কত রয়েছে 3083টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আমাদের 2025-এর রিক্রুটমেন্টে পশ্চিমবঙ্গের, ঠিক আছে। তো এখানে দেখো আগের বছরের তুলনায় এবছর কত বেশি রয়েছে, এবছর 839টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে আগের বছরের তুলনায়। তো এখানে বুঝতে পারছো যে এবছর যে ভ্যাকেন্সি সেটা কতটা বৃদ্ধি পেয়েছে, প্লাস এবছরের যে কম্পিটিশন এবং ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি ছাত্রছাত্রীদের কতটা কিন্তু সুযোগ রয়েছে চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। এখানে আরেকটি মূল বিষয় যেটি তোমাদের সামনে তুলে ধরবো, দেখো এখানে আমি দুটি পয়েন্টস দিয়েছি। একটি হচ্ছে দেখো 2025-এর বিএসএফ কাট অফ কত যেতে পারে, এবং এখানে দেখো আরেকটি দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেট তারা যে চয়েস ফিলিং করে সেখানে, এখানে দেখো আমি ফার্স্ট, সেকেন্ড ও থার্ড লিখেছি, এর পিছনে কী কারণ রয়েছে তোমাদের এখনই আমি আলোচনার মাধ্যমে বোঝাই দিচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথমে আমি তোমাদের সামনে এই বিষয়টি তুলে ধরি যে 2025-এর বিএসএফ কাট অফ কত যেতে পারে। তো তোমাদের বলি যে যারা 2024-এর এক্সাম দিয়েছো বা দেওনি, তোমরা 2024-এর যদি অফিসিয়াল রেজাল্টটি গুগলে সার্চ করে দেখে রাখো, তো সেখানে দেখবে যে ফাইনাল সিলেকশনের যে মার্কস এসেছিলো, ঠিক আছে, সেটা তোমরা দেখে নেবে। তো সেখানে দেখবে যে এবছরের যে ভ্যাকেন্সি এবং আগের বছরের যে ভ্যাকেন্সির যে ডিফারেন্স সেটা অনেক বেশি রয়েছে, প্লাস আগের বছরের ক্যান্ডিডেট প্লাস এবছরের ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্য কিন্তু অনেক রয়েছে। তো আমরা এক্সপেক্টেড যেটা করতে পারি যে এবছর কাট অফ কমবে। তো আমি তোমাদের যেটা এক্সপেক্টেড বলি এবছরের যে তোমাদের হচ্ছে বিএসএফ যেটা ফাইনাল কাট অফের কথা বলি, তো দেখো আগের বছরের তুলনায় কিন্তু -10 টু -15 পর্যন্ত কিন্তু এবছর কাট অফ কমতে পারে, এটা কিন্তু এক্সপেক্টেড। আমি বলছি এর মানে
এটাই না যে এটাই 100%, ঠিক আছে, এটা কিন্তু এক্সপেক্টেড বলছি। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ দুটি মূল কারণ, একটি হচ্ছে ক্যান্ডিডেট কম, 2 নম্বর হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি অনেক বেশি, ঠিক আছে। আরও অনেক কারণ রয়েছে, যেমন তোমরা দেখে নিতে পারছো যে এবছরে কোশ্চেন লেভেল অনেকটা হার্ড হয়েছে, ঠিক আছে। তো এভাবে বহু কারণ রয়েছে, সেগুলো আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি, তোমরা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো এটি হয়ে গেল। তো বিএসএফ কাট অফ কত যেতে পারে? আগের বছরের যে অফিসিয়াল কাট অফ তার থেকে -10 to 15 কিন্তু বিএসএফ কাট অফ যেতে পারে, ঠিক আছে, কেননা বিএসএফে এবছর ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। দেখো এরপরে যে 2 নম্বর যেটি পয়েন্ট, সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস বিএসএফে রাখতে পারবে কি না সেটা তোমাদের বলি। দেখো অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি কত থাকে? অনেক বেশি থাকে। তোমরা জানো এবছর প্রায় 53,000+ ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু এটা দেখে কি আমাদের ফর্ম অ্যাপ্লাই করে লাভ আছে? এটা দেখে কিন্তু আমাদের ফর্ম অ্যাপ্লাই করে লাভ নেই। আমাদের কোন বিষয়টি দেখে নিতে হবে সেটি এখানে ভালো করে বুঝে রাখো। যখনই তুমি ফর্ম অ্যাপ্লাই করবে বা ফর্ম বেরোবে এসএসসি থেকে, তখনই তুমি সেই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি কিন্তু তুমি ডাউনলোড করবে, সেখানে ভ্যাকেন্সি দেখে নেবে যে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে লিস্ট রয়েছে ভ্যাকেন্সির স্টেট ওয়াইজ, সেখানে গিয়ে দেখে নেবে যে ওয়েস্ট বেঙ্গলের বিএসএফ ভ্যাকেন্সি কত রয়েছে। যদি বিএসএফ ভ্যাকেন্সি অনেক বেশি থাকে তো আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু বিএসএফ তোমরা অবশ্যই ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস দিতে পারো। এটা তোমার উপর নির্ভর করে যে তুমি স্টুডেন্ট কতটা স্ট্রং আছো। ধরে নাও, আমি তোমাদের এক্সাম্পল বলছি, যে ধরে নাও যে এবছর 100-100-র মধ্যে সিলেকশন হয়ে যাবে, কিন্তু তুমি তোমার নর্মালাইজেশন শুদ্ধ, তুমি এক্সপেক্টেড করেছিলে যে আমি এবার এক্সামে আমি 110 নম্বর উঠাবো, ঠিক আছে। তো এই 110 নম্বর তুমি যখন উঠাবে, তোমার এটা এক্সপেক্টেড, তুমি কনফিডেন্সে আছো, তাহলে কিন্তু তুমি বিএসএফটাকে কিন্তু চয়েসে নিতে পারো, ঠিক আছে। কেননা বিএসএফের কাট অফ কিন্তু সব থেকে কম যায়, বিভিন্ন আদার্স যে ফোর্স রয়েছে তার থেকে কিন্তু বিএসএফ কাট অফ অনেক কম যায়। এর পিছনে কারণ হচ্ছে বিএসএফের ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে। এবার যে কেসটি দেখো, আরেকটি বিষয় তোমাদের বলি। এবার দেখো তুমি বিএসএফ তুমি হচ্ছে একটা চয়েস নিলে, তারপরে তুমি ধরে রাখো যে সিআরপিএফ, আমি ধরে নিলাম যে সিআরপিএফ তুমি হচ্ছে ফার্স্ট চয়েস কেন দেবে। তো দেখো বিএসএফের ক্ষেত্রে তুমি যদি 100 তুমি নম্বর পেয়ে যদি বিএসএফের চাকরি পাও, এবং সিআরপিএফের জন্য তুমি যদি 120 নম্বর পেলে তুমি যদি সিআরপিএফের চাকরি পাও, এটা কিন্তু এক্সপেক্টেড, আমি জাস্ট উদাহরণ বলছি। তো দেখো তুমি এবার নিজেকে প্রশ্ন করবে যে আমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট, আমি কি এক্সামে 110 উঠাবো নাকি 120 নম্বর উঠাবো। এর মধ্যে তুমি যখন তোমার স্টাডি এবং তুমি অ্যানালিসিস করবে, মক টেস্ট দেবে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্টে পড়ছো। তো যখনই দেখবে তোমার মার্কস তুমি 160-এর মধ্যে তুমি ভাবছো যে আমি 120 নম্বর উঠাবো, এটা তুমি ভেবে নিয়েছো যে এবছর আমি 120 নম্বর উঠাবো, তাহলে কিন্তু তোমাকে আমি বিএসএফ ফার্স্ট চয়েস না দিয়ে সিআরপিএফ ফার্স্ট চয়েস দিতে বলবো। তুমি সিআরপিএফকে ফার্স্ট চয়েস দিবে এবং বিএসএফকে তুমি হচ্ছে সেকেন্ড চয়েস দেবে। কেননা সিআরপিএফে তোমার যখন তুমি 120 নম্বর পাবে, তখন তোমার ফার্স্ট চয়েসে তো তোমাকে সিলেক্ট করেই নেবে। কিন্তু যদি তুমি 120 কম নাম্বার পাও, মানে তুমি ধরে নিলো 115 নম্বর পেয়েছো, এই 115 নম্বর পেলে তোমার কি হবে, তুমি সেকেন্ড চয়েসটা পেয়ে যাবে, মানে যেখানে 110 নম্বর পেলেই তোমার চাকরি হয়ে যাবে বিএসএফের জন্য, তাহলে তুমি সেখানে সেকেন্ড চয়েসের জন্য বিএসএফে কিন্তু তুমি সিলেক্টেড হয়ে যাবে। তো এভাবে তুমি নিজেকে প্রশ্ন করবে যে তুমি কোন ক্যাটাগরিতে পড়ছো, তুমি কত স্কোর উঠাইতে পারবে। এবার যদি তোমরা সিআইএসএফ দেখো, সিআইএসএফের ক্ষেত্রে তোমরা এক্সপেক্টেড ধরে রাখো যে 125 নম্বর লাগবে। এবার তোমার যদি মনে হয় যে আমি এক্সামে 125 নম্বর উঠাইতে পারবো, তাহলে অবশ্যই তুমি ফার্স্ট চয়েসে সিআইএসএফ দেবে, তারপর সেকেন্ড চয়েসে তুমি সিআরপিএফ দেবে, এবং তারপর থার্ড চয়েসে তুমি বিএসএফ দেবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বলছি, প্রথমেই কিন্তু তোমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে। একটি হচ্ছে যে 2025-এর মানে যে রিক্রুটমেন্টের চাকরি তুমি দেবে, সেখানে ভ্যাকেন্সি কোথায় বেশি রয়েছে, প্লাস তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট। তুমি যদি ভালো ক্যাটাগরির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি অবশ্যই ফার্স্ট চয়েসের ক্ষেত্রে তুমি অবশ্যই যেটাতে কাটা বেশি যায় সেটা দিবে, কেননা সেখানে তোমার ভ্যাকেন্সির সাথে কিন্তু কোনো রিস্ক থাকবে না, কেন তুমি ভালো ক্যাটাগরির স্টুডেন্ট, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা চয়েস ফিলিং করবে। পরবর্তী বিভিন্ন ফোর্স ওয়াইজ আমি তোমাদেরকে বোঝাই দেবো, ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলি মাথায় রাখবে। বিভিন্ন এক্সাম এসএসসি জিডি তুমি বলো, 2026 বলো, 27 বলো, যে রিক্রুটমেন্টগুলি আসবে, সেখানে কিন্তু তুমি দেখে শুনে ফর্ম অ্যাপ্লাই করবে,
ঠিক আছে, তো মাথায় রাখবে ক্যান্ডিডেট ভ্যাকেন্সি কত রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, প্লাস তোমার নিজস্ব তোমার হচ্ছে স্কোর তুমি কত করতে পারবে 160-এর মধ্যে। ঠিক আছে, তো এবার নেক্সট আমরা দেখে নেব সিআরপিএফ ভ্যাকেন্সি। ঠিক আছে, তো আশা করি তোমাদের ডিটেলসগুলি ভালো লেগেছে, অতি অবশ্যই লাইক করে দিও। তো এবার সিআরপিএফ ভ্যাকেন্সি ডিফারেন্সটা দেখে নেব। ঠিক আছে, তো চলো। তো দেখো এবার যদি আমরা সিআরপিএফ ভ্যাকেন্সি ডিফারেন্সটা দেখে নিই, তো দেখো প্রথমেই 2000 তোমার এখানেও অ্যাকচুয়ালি মিস্টেক হয়ে গেছে। তো দেখো তোমাদের 2024-এ 5615-র মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি কত ছিল, 1228টি ভ্যাকেন্সি কিন্তু ছিল সিআরপিএফের ক্ষেত্রে। ঠিক আছে, এবং ওয়েস্ট বেঙ্গলে 2025-এ 7227-টির মধ্যে সিআরপিএফ ভ্যাকেন্সি কত রয়েছে, 1827টি ভ্যাকেন্সি এবছর রয়েছে। তো এখানে ডিফারেন্স কত রয়েছে দেখো, 599টি ভ্যাকেন্সি কিন্তু এবছর বেশি রয়েছে। তো এখানেও কিন্তু এবছর কাট অফ কমার চান্সটা অনেক বেশি। তো 2025-এর ক্ষেত্রে আমি যদি সিআরপিএফ কাট অফ বলি যে কত কমতে পারে, তো দেখো 2025-এর ক্ষেত্রে কিন্তু 2024-এর যে অফিসিয়াল কাট অফ, ঠিক আছে, তার থেকে কিন্তু তুমি -8 টু তুমি 13, ঠিক আছে, -8 টু 13 কিন্তু এবছর কাট অফ কমতে পারে সিআরপিএফের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্যান্ডিডেট। ঠিক আছে, এরপরে দেখো সেকেন্ড যে বিষয়টি আমি লিখেছি এখানে, যে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট চুজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। বিএসএফে তোমাদের যেভাবে বোঝাই দিলাম আশা করি সেখানে বুঝে গেছো। এখানেও সিআরপিএফে তোমরা দেখে নেবে যে কাট অফ কত গেছে, মানে আগের বছরের কাট অফ কত গেছে, এবছরের কাট অফ কত যেতে পারে, এবং তুমি কত মার্কস ওঠাইতে পারবে সে অনুযায়ী কিন্তু তুমি তার থেকে এক স্টেপ বেশি ধরে রাখো। তোমাদের আরেকটা জিনিস বলি, 160-এর মধ্যে তুমি ভেবে নিয়েছো যে তুমি 120 নম্বর পাবে। ঠিক আছে, এবার দেখা গেল যে 120-তে তুমি হচ্ছে সিআরপিএফ পাবে। ঠিক আছে, সিআরপিএফ তুমি 120 নম্বর ওঠালে কিন্তু তুমি সিআরপিএফে সিলেকশন পেয়ে যাবে। কিন্তু আমি বলবো তুমি এখানে ফার্স্ট চয়েস কিন্তু সিআরপিএফ দেবে না। ঠিক আছে, তো প্রতিটি বিষয় তোমাদেরকে বোঝার চেষ্টা করছি আমি, আশা করি বুঝতে পারবে। তো তুমি এখানে 120 নম্বর যদি তুমি এক্সপেক্টেড করো, তো তুমি এখানে সিআরপিএফ কিন্তু দেবে না। কেন? দেখো তুমি যখন সিআরপিএফের জন্য তোমার হচ্ছে মানে 120 নম্বরের জন্য তুমি যখন পড়বে, তখন কিন্তু তোমার স্কোর ডাউনও হতে পারে, ঠিক আছে, বা বৃদ্ধিও হতে পারে। দুটোই কিন্তু 50-50 চান্স থাকে। আবার নর্মালাইজেশন স্কোর থাকে, যার জন্য তোমার স্কোরটা বৃদ্ধি পেতে পারে। তো অবশ্যই যখন তুমি বুঝবে যে না আমি 120 নম্বর ওঠার স্টুডেন্ট, তো তখনই তুমি দেখবে যে 120-র মধ্যে তো আমার সিআরপিএফ আমি পেয়ে যাব। কিন্তু তুমি সিআরপিএফ না দিয়ে তুমি কিন্তু সিআরপিএফের থেকে একটু হাই লেভেলের যে ফোর্স রয়েছে সেটা ফার্স্ট চয়েস দেবে। মানে ধরে রাখো সিআরপিএফের পর যেটা হার্ড কাট অফ যায় সেটা কিন্তু হচ্ছে সিআইএসএফ। তো সিআইএসএফের কিন্তু তুমি এটাকে ফার্স্ট চয়েস দেবে। দেখছো যে 125 নম্বর পেলে আমি সিআইএসএফ পেয়ে যাব। ঠিক আছে, তো একটু রিস্ক নিয়ে তুমি অবশ্যই ফার্স্ট চয়েস কিন্তু সিআইএসএফ দেবে। তারপর সেকেন্ড চয়েস যেটা থাকবে, সেকেন্ড চয়েস তোমার থাকবে সিআরপিএফ, এবং থার্ড চয়েসে তোমার থাকবে হচ্ছে বিএসএফ। ঠিক আছে, তো অবশ্যই এই জিনিসটি কিন্তু মাথায় রাখবে যে তুমি যখন ফিলিং করবে, ঠিক আছে, চয়েস ফিলিং করবে, তখন তোমার ক্ষমতা অনুযায়ী তুমি কিন্তু এক স্টেপ আগের যেটা থাকবে সেটা তুমি ফার্স্ট চয়েস রাখবে, এবং যেটা তুমি পারবে, তোমার আত্মবিশ্বাস রয়েছে, সেটি তুমি সেকেন্ড চয়েস রাখবে, এবং তার থেকে যে কম নম্বর যেটাতে কাট অফ যায় সেটা অবশ্যই তুমি থার্ড চয়েসে রাখবে। ঠিক আছে, তো এটি হয়ে গেল সিআরপিএফ, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব সিআইএসএফের ভ্যাকেন্সি ডিফারেন্স কত রয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো দেখো এবার হচ্ছে সিআইএসএফ ভ্যাকেন্সি ডিফারেন্সটা আমরা দেখে নিই। ঠিক আছে, তো দেখো এখানে 2024-এ 5615-র মধ্যে সিআইএসএফ কত ছিল, 1709টি ভ্যাকেন্সি কিন্তু ছিল 2024-এ। ঠিক আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের 2025-এ যদি দেখি, তো 7227-টির মধ্যে সিআইএসএফ ভ্যাকেন্সি কত রয়েছে, 2098টি ভ্যাকেন্সি কিন্তু এবছর রয়েছে। মানে আগের বছরের তুলনায় এবছর 389টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে এবছর কাট অফ কমার চান্সটা অনেকটা রয়েছে, কিন্তু আগের যে দুটি ফোর্স তার থেকে কিন্তু একটু মানে এটাতে হাই কাট অফ যায়, সেজন্য এটাতে কিন্তু কাট অফ কমলেও আগের দুটোর মতো কমবে না। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের যদি আমি বলি যে এবছর সিআইএসএফ এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, তো দেখো 2024-এর যে অফিসিয়াল কাট অফ, ফাইনাল কাট অফ, তার থেকে কিন্তু তুমি এখানে -7 ঠিক আছে, -7 তুমি এখানে -12 তুমি এক্সপেক্টেড করতে পারো এবছরের কাট অফ কমতে পারে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রতিটি স্টুডেন্ট। ঠিক আছে, তোমরা এটি ভালোভাবে দেখে নেবে। এবার দেখো সেকেন্ড যেটা অপশান দিয়েছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট চয়েস ফিলিং ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা রাখতে পারবে। যেটা এর আগেও বললাম যে প্রথমে তোমরা ভ্যাকেন্সি দেখে নেবে কোনটাতে বেশি রয়েছে, এবং তারপর তোমরা সেখানে চয়েস ফিলিং করবে। পশ্চিমবঙ্গের কত ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখবে, অল ওভার ইন্ডিয়াতে না। ঠিক আছে,
এটাতে দেখো আগেও আমি বোঝাই দিলাম, তাও একটু বলে দিই। তো দেখো, তুমি যখন দেখবে যে তুমি 160-এর মধ্যে তুমি ধরে নিচ্ছ যে তুমি 120 নম্বর পাবে, তো অতি অবশ্যই তুমি 120-তে দেখে নিচ্ছ যে তুমি সিআরপিএফ তুমি পেয়ে যাবে ফাইনাল সিলেকশন। কিন্তু আমি তোমাকে একটু রিস্ক নিয়ে বলবো যে তুমি 120 নম্বর যেহেতু পাবে, তুমি তুমি অবশ্যই সিআইএসএফ ফার্স্ট চয়েস দেবে, আর সিআরপিএফে তুমি সেকেন্ড চয়েস দেবে। ঠিক আছে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে দেখো, এক্সামে 50-50 চান্স থাকে যে তুমি বেশিও পেতে পারো বা কমও পেতে পারো। এছাড়া থাকে নর্মালাইজেশন, যার জন্য তুমি 120 নম্বর এক্সপেক্টেড করেছো, কিন্তু দেখা গেল তুমি 130 নম্বর পেয়ে গেছো। তো যখন তুমি 130 নম্বর পাবে, কিন্তু তুমি ফার্স্ট চয়েসে যদি সিআরপিএফ দাও, তাহলে কিন্তু তুমি সিআরপিএফই পাবে, কেননা ফার্স্ট চয়েস থেকে শুরু করে, মানে ফার্স্ট চয়েস থেকে কিন্তু চাকরিটা দেওয়া হয়। ঠিক আছে, কিন্তু যখন তুমি 130 নম্বর পাবে, তখন তোমার পাওয়ার কথা ছিল সিআইএসএফ। ঠিক আছে, সিআইএসএফ যা সিআরপিএফ এর থেকে ভালো, তো তুমি সিআইএসএফ না পেয়ে সিআরপিএফ পেয়ে যাবে। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে তুমি চয়েস ফিলিংয়ের সময় তুমি হচ্ছে ফার্স্ট চয়েস দিয়েছিলে সিআরপিএফ। তো অবশ্যই সিআইএসএফটাকেই তুমি ফার্স্ট চয়েস দেবে যখন তোমার মনে হবে যে তুমি কত স্কোর করতে পারবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেককে তোমাদের স্কোর ওয়াইজ তোমার আত্মবিশ্বাসের উপর বিশ্বাস করে এক মানে এক স্টেপ আগের যে তোমার ফোর্সটা থাকবে, মানে যেটাতে একটু বেশি কাট অফ যায় 10-15 নম্বর, সেটা তুমি ফার্স্ট চয়েস দেবে। ঠিক আছে, এর মানে এটাই না যে বিএসএফে অনেকে এরকম করে যে বিএসএফে ভ্যাকেন্সি অনেক বেশি, আমি ফার্স্ট চয়েস বিএসএফ দেবো, কিন্তু এটা ভুল। দেখো, যখন তুমি বিএসএফ ফার্স্ট চয়েস দেবে, ঠিক আছে, তুমি বিএসএফ ফার্স্ট চয়েস দিলে, বিএসএফের জন্য তোমাকে কত লাগবে? 100 নম্বর লাগবে। কিন্তু তুমি এক্সামে কত নম্বর পেলে? তুমি 120 নম্বর পেলে, এবং নর্মালাইজেশন নিয়ে আমি ধরে নিচ্ছি যে তুমি 130 নম্বর পেলে। কিন্তু 130 নম্বর পেয়েও তুমি কিন্তু বিএসএফই চাকরি করতে হবে, কেন তুমি ফার্স্ট চয়েস বিএসএফ দিয়েছো। তো এখানে তুমি যদি ফার্স্ট চয়েস সিআইএসএফ দিতা, তাহলে অতি অবশ্যই 130 নম্বর পেয়ে তুমি সিআইএসএফের চাকরি পেতে, নাকি? তো এই জন্য এক স্টেপ আগের যে একটু রিস্ক নিয়ে তুমি এই ফোর্স অনুযায়ী তুমি কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রতিটি বিষয় ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটি হয়ে গেল সিআইএসএফ এর ডিফারেন্স নিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ফোর্স ওয়াইজ আমরা ডিফারেন্সটা দেখে নিই ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, এবার দেখো, ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে আসাম রাইলের ভ্যাকেন্সি ডিফারেন্সটা আমরা দেখে নেব। দেখিও, এখানে কিন্তু এই বিষয়টি খুব ভালোভাবে দেখো, ভিডিওটি স্কিপ করবে না। ঠিক আছে, অতি অবশ্যই খুব ভালোভাবে দেখো, কেননা অনেকে চয়েস ফিলিংয়ের সময় কিন্তু এই ভুলটি করে। ঠিক আছে, তো দেখো, ওয়েস্ট বেঙ্গলে 2024-এ ভ্যাকেন্সি 5,615-এর মধ্যে আসাম রাইফেলের ভ্যাকেন্সি কত ছিল? মাত্র 87, 87টি ভ্যাকেন্সি কিন্তু ছিল শুধুমাত্র অল ওভার, মানে পশ্চিমবঙ্গে শুধুমাত্র 87টি ভ্যাকেন্সি ছিল। এবং 2025-এ যদি আমরা দেখি, যে যেখানে পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,227, যার মধ্যে আসাম রাইফেলের ভ্যাকেন্সি শুধুমাত্র কত রয়েছে? শুধুমাত্র রয়েছে 51টি। তো বুঝতেই পারছো যে আগের বছরের তুলনায় এবছর ভ্যাকেন্সি ইনক্রিজ না হয়ে কমে গেছে -36, 36টি ভ্যাকেন্সি এবছর কম রয়েছে। ঠিক আছে, তো এবার দেখো, আরেকটি জিনিস তোমাদের বলি, এখানে এই দুটি পয়েন্টস ভালোভাবে বুঝে রাখো। দেখো, এবার প্রথম পয়েন্ট কি, 2025-এর আসাম রাইফেলের কাট অফ কত যাবে? তো দেখো বন্ধুরা, এখানে এবছরের ভ্যাকেন্সি বৃদ্ধি না পেয়ে উল্টো কমে গেছে। তো এখানে কিন্তু তোমাদের কাট অফ হয় যে কাট অফ 2024-এ ছিল সেই তাই থাকবে, বা তার থেকে কিন্তু বৃদ্ধি হওয়ার চান্সটা অনেক বেশি রয়েছে এবছর। ঠিক আছে, এর পিছনের কারণ কি? এর পিছনের কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ভ্যাকেন্সি খুবই কম। ঠিক আছে, তো এটি হয়ে গেল আসাম রাইফেলের আমি এক্সপেক্টেড কাট অফ বলে দিলাম। এবার দেখো সেকেন্ড যেটা পয়েন্ট, অনেকে এই ভুল করে, এই বিষয়টি ভালোভাবে বুঝে নাও। দেখো, আসাম রাইফেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি শুধুমাত্র 51টি রয়েছে 2025-এ, কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ভ্যাকেন্সি ভালো রয়েছে, প্রায় 1600 প্লাস রয়েছে। তো যদি কেউ অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি দেখে ফার্স্ট চয়েস যদি তুমি আসাম রাইফেল দাও, তাহলে তোমার মতো কিন্তু আর বোকামি কেউ করবে না। তো সেজন্য অতি অবশ্যই তোমাদেরকে বলি যে ভ্যাকেন্সি সিলেক্ট মানে ফোর্স সিলেক্ট করার সময় অতি অবশ্যই নিজের স্টেট ওয়াইজ তুমি কত ভ্যাকেন্সি রয়েছে সেই ফোর্সে সেটা আগে দেখবে, তার উপর তুমি চয়েস ফিলিং রাখবে। আমি এখানে বলেছি কেন, ওয়েস্ট বেঙ্গল তোমার হচ্ছে ক্যান্ডিডেট ডোন্ট চুজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আসাম রাইফেলকে কোনো দিনও তোমরা প্রথম, সেকেন্ড ও থার্ড চয়েসে রাখবে না। ঠিক আছে, কেন? এর পিছনে কারণ হচ্ছে তোমাদের কিন্তু এখানে কাট অফ অতিরিক্ত হাই যাবে। এর পিছনে কারণ এখানে ভ্যাকেন্সি অনেক কম, প্রতিটি স্টেটে আলাদা আলাদা ভ্যাকেন্সি থাকে। ঠিক আছে, কিন্তু আসাম রাইফেলের ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কম রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা যদি এবার ফার্স্ট চয়েস
দেখো তোমরা এবার আসাম রাইফেলের জন্য ধরে রাখো যে এক্সপেক্টে ধরে নিচ্ছি যে 130 নম্বর লাগবে, ঠিক আছে। কিন্তু তুমি ফার্স্ট চয়েস দিয়ে রেখেছো যে আমি 130 নম্বর আমি আসাম রাইফেলেই যাব, কিন্তু আসাম রাইফেলে তো কাট অফটা অনেক বেশি। কিন্তু তুমি এক্সামে গিয়ে দেখলে যে তুমি 130 না পেয়ে তুমি শুধুমাত্র 110 নম্বর পেয়েছো, তাহলে কিন্তু তুমি তোমার তোমার আসাম রাইফেল ফার্স্ট চয়েসের জন্য কিন্তু তুমি এটা তো পাচ্ছই না, কারণ এটি অনেক হাই র্যাঙ্কের কাটাবে যাবে। এরপরে তুমি দেখছো যে তুমি যখন আসাম রাইফেলের পর তুমি দেখছো যে তুমি সিআরপিএফ দিয়েছো, তো তুমি সিআরপিএফ পেতে পারো, ঠিক আছে। মানে যে সমস্ত ভ্যাকেন্সি ফোর্সের আমাদের পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি খুব কম রয়েছে সেগুলি তোমরা অতি অবশ্যই ইগনোর করবে, ফার্স্ট সেকেন্ড থার্ড চয়েসে রাখবে না। হ্যাঁ, পরে রাখতে পারো, 4, 5, 6, 7 রাখতে পারো, কিন্তু প্রথম তিনটিতে রাখবে না, কেননা এখানে চান্স পাওয়া খুবই মুশকিল হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ফার্স্ট চয়েস অতি অবশ্যই তোমরা রাখবে না। পরবর্তী আমরা দেখে নেব ডিফারেন্স। দেখো এবার আরেকটি বিষয় মাথায় রাখা উচিত, যেটি হচ্ছে তোমাদের আইটিবিপির ভ্যাকেন্সি নিয়ে। এটিও আসাম রাইফেলের মতোই পশ্চিমবঙ্গেও কিন্তু এরও ভ্যাকেন্সি বেশি একটা নেই, তবে হ্যাঁ একটু বেশি রয়েছে আসাম রাইফেলের থেকে। দেখো 2024-এ 5,615টি ভ্যাকেন্সির মধ্যে শুধুমাত্র 233টি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র 233টি। যেখানে তুমি যদি বিএসএফ, সিআরপিএফ, সিএসএফ দেখো, সেখানে কিন্তু তোমার মোটামুটি 1000+ ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো তুমি ভালো পোস্টের দেখো, আইটিবিপিও খুব ভালো পোস্ট, এবং সিআইএসএফ বলো, বিএসএফ বলো এবং সিআরপিএফ বলো, সবগুলোই ভালো পোস্ট। কিন্তু হ্যাঁ কিছু সুবিধে থাকে যার জন্য তোমাদের কাট অফটা অনেক বেশি থাকে, ঠিক আছে। আইটিবিপি মানে ইন্দো তিব্বতিয়ান বর্ডারে কিন্তু তোমাদের চাকরি করতে হয়, সেখানেই ডিউটি করতে হয়। তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে এত কম ভ্যাকেন্সি, যার জন্য কাট অফ সবসময় এখানে হাই যায়। এখানে ওয়েস্ট বেঙ্গলের যদি তুমি দেখো, তো 2025-এর ক্ষেত্রে 7,227-টির মধ্যে শুধুমাত্র 115টি রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যাকেন্সি মাইনাসে রয়েছে, মানে 118টি ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় কম রয়েছে। তো এখানেও কিন্তু কাট অফ বাড়ার চান্সটাই অনেক বেশি, মানে প্রিভিয়াস ইয়ার কাট অফের থেকে কিন্তু এখানে তুমি প্লাস ধরে রাখতে পারো, যত ধরে রাখতে পারো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত কিন্তু এখানে কাট অফ বৃদ্ধি পেতে পারে এবছর, ঠিক আছে, কেননা এখানে ভ্যাকেন্সি খুবই কম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরের বিষয়টি তোমাদের বলি, ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট ডোন্ট চুজ ফার্স্ট সেকেন্ড থার্ড আইটিবিপি। এর পিছনে কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছো আসাম রাইফেলে। তো যদি বুঝতে না পারো ভিডিওটি তোমরা আগে নিয়ে গিয়ে আসাম রাইফেলের ওখানে ডিটেলসগুলি দেখে নাও, আর আমি এখানে বলছি না, ঠিক আছে। তো পরবর্তী এবার দেখে নেবো গুরুত্বপূর্ণ বিষয়টি। দেখো এবার হচ্ছে এসএসবি। দেখো এসএসবি কিন্তু খুব ভালো একটি চাকরি। এখানে কিন্তু মানে এসএসবিতে ধরতে পারো যে যারা না হাই র্যাঙ্কের, মানে যারা খুবই ভালো স্টুডেন্ট, যারা প্রতি বছর খুব ভালোভাবে পড়াশোনা করে, এই সমস্ত হাই র্যাঙ্কের চাকরি কিন্তু তাদের জন্য। কেননা এখানে ভ্যাকেন্সি তো মানে ভ্যাকেন্সি খুব কমই থাকে, কিন্তু এখানে কাট অফও কিন্তু অনেক বেশি থাকে, মানে তোমাদের 140+ কিন্তু এখানে কাট অফ আসে। তো অতি অবশ্যই যারা ভালো স্টুডেন্ট রয়েছে তোমরা অতি অবশ্যই এসএসবিকে ফার্স্ট চয়েস রাখবে, কারণ এসএসবির মতো চাকরি অন্য কোথাও হয় না। এর থেকেও ভালো আছে, কিন্তু এসএসবিও অনেক ভালো চাকরি। কিন্তু তোমরা তোমার মতো, মানে তোমার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা, তোমার পড়াশোনার যে অভিজ্ঞতা, সেটার ওপর বেস করে কিন্তু তুমি চয়েস ফিলিং রাখবে। যে তুমি 160-এর মধ্যে যদি তুমি 145 নাম্বার ওঠার যোগ্যতা নিজেকে মনে করো, এবং নর্মালাইজেশন মার্কস তো আছেই, তো তুমি অবশ্যই ফার্স্ট চয়েসে এসএসবি রাখবে, ঠিক আছে। বা এসএসবির থেকেও ভালো যে পোস্ট রয়েছে সেটা রাখবে, ঠিক আছে। বাকি তোমরা কেন রাখবে না এর পিছনে কারণ কি, দেখো 114টি শুধুমাত্র ভ্যাকেন্সি ছিল, 2025-এ তো শুধুমাত্র 53টি, মানে মাইনাসে রয়েছে 61টি ভ্যাকেন্সি, এবছর আবার কম রয়েছে। তো বুঝতেই পারছো এবছর কাট অফ কিন্তু আগের বছরের তুলনায় বেশি যাবে, এখানে কমবে না। যেগুলিতে ভ্যাকেন্সি বৃদ্ধি না হয়ে তোমাদের কমে গেছে, সেগুলিতে কিন্তু কাট অফ বৃদ্ধি পাবেই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো এই বিষয়টি। তো এখানে দেখো আরেকটি বিষয় তোমাদের অ্যাড করে দিয়েছি, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট ডোন্ট চুজ ফার্স্ট সেকেন্ড থার্ড। এখানে হচ্ছে তোমাদের স্টাডির ওপর বেস করে কিন্তু তোমাদের এটাকে আমি বলেছি যে এখানে কিন্তু ভ্যাকেন্সি কম থাকে, প্লাস কাট অফ বেশি যায়, এবং যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা অতি অবশ্যই তোমরা এখানে ফার্স্ট চয়েস রাখতে পারো, ঠিক আছে, তোমাদের নাম্বার ওয়াইজ। এরপরে দেখো যেটি গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে এসএসএফ এবং এনসিবি। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কিন্তু একদমই থাকে না। তোমরা 2024 এবং 2025-এর যদি স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেখো, এসএসএফ এবং এনসিবির কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। আর এসএসবির ক্ষেত্রে কিন্তু বলে রেখি যে এসএসবির ক্ষেত্রে কিন্তু ফিমেল কিন্তু কোনো ভ্যাকেন্সি এবছর নেই, বা আগের বছরও হয়তো ছিল না, ঠিক আছে।
তো অতি অবশ্যই উভয় কিন্তু মেয়ে ছেলে উভয় তোমরা ভালো করে দেখে অ্যানালিসিস করে তোমার যোগ্যতা দেখে তোমরা চুজ ফিলিং করবে, ঠিক আছে। তো দেখো এসএসএফ এবং এনসিবিতে কোনো ভ্যাকেন্সি থাকে না, তাই এখানে কোনো ডিফারেন্সের প্রশ্নই আসে না, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি। যদি বুঝে থেকো তাহলে অতি অবশ্যই তোমরা একটি লাইক করে দিও, ঠিক আছে, এবং অতি অবশ্যই কমেন্ট করবে যে তোমরা এই বিষয়গুলি যে বুঝতে পেরেছো কি না। অবশ্যই তোমরা একটি লাইক করে দেবে বা তোমরা একটা লাইক ইমোজি কমেন্টসে দেবে, ঠিক আছে। এগুলি বিষয় মাথায় রাখবে এবং তোমাদের বন্ধুবান্ধবীকে শেয়ার করে দেবে যেন তারা এই কনফিউশনে না থাকে এবং এই চয়েস ফিলিংয়ের ভুলটি তারা যেন না করে, ঠিক আছে। তো আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু ভিডিওটি খুবই লেন্দি হয়ে যাবে, তার জন্য আর আমি তোমাদের সেটি বলছি না। বাকি যে পয়েন্টসগুলি থাকছে সেগুলি আমরা পরবর্তী ভিডিওতে দেখে নেব, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাহায্য একান্ত প্রয়োজন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং তোমরা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য ভালোভাবে প্রিপারেশন করো, এবং যাদের কম মার্কস রয়েছে তারা অবশ্যই পরবর্তী চাকরির জন্য ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুনি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।